বিলাসবহুল পারাবত 12। এমনি এমনি তো আর সর্ববৃহৎ লঞ্চ বলা হয় না এই লঞ্চটিকে, বিশাল আকৃতির লঞ্চ। ছেড়ে যাচ্ছে প্রিন্স আওলাদ 10, এবার যাচ্ছে কুয়াকাটা 2। কালারটা অনেক ভারী, এজন্য দেখেন লস্করের বেশ ভালোই কষ্ট হয়। মোবাইল রয়ে গেছে। আসসালামু আলাইকুম দর্শক, আজ 12ই এপ্রিল, আজকে শনিবার। তো বরিশাল লঞ্চ ঘাটে আজকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঘাটে বার্থিং করা 5টি লঞ্চ। ফার্স্ট ট্রিপে ছেড়ে যাবে প্রিন্স আওলাদ 10, কুয়াকাটা 2, তারপরে পারাবত 12, কীর্তনখোলা 10, এদিকে রয়েছে সুন্দরবন 16। তো এই 5টি লঞ্চ আজকে বরিশাল লঞ্চ ঘাটে আছে এবং এখন ঘড়ির কাঁটায় বাজে 9টা বাজতে এখনো 15 মিনিট বাকি, 8টা বাজে 45 মিনিট। এবং আজকে বরিশাল লঞ্চ ঘাটে প্রচুর পরিমাণ যাত্রী রয়েছে, আর প্রত্যেকটা লঞ্চই এই মুহূর্তে ডেকে বেশ ভালো সংখ্যক যাত্রী রয়েছে। তো প্রত্যেকটা লঞ্চ 9টার পরে ছেড়ে যায়। আজকে শনিবার, গতকালকে শুক্রবারে ছিল 60টি লঞ্চ, আজকে রয়েছে 5টি লঞ্চ। তো এই 5টি লঞ্চ বরিশাল ঘাট থেকে 9টার পর ছেড়ে যাবে। আর সেই লঞ্চ ছাড়ার যে মুহূর্তগুলো, লঞ্চ ব্যাগার দেওয়ার যে মুহূর্ত, সেই মুহূর্তগুলো বেশ সুন্দর হয়। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা লঞ্চ ছেড়ে যাওয়ার দৃশ্য, দেখতে থাকুন দর্শক। আজকের ফার্স্ট ট্রিপে যে লঞ্চটি রয়েছে সেটি হচ্ছে প্রিন্স আওলাদ 10। তো ঘাটের এই উত্তর প্রান্তে একটু দেখা যাক এই প্রিন্স আওলাদ 10 লঞ্চে আজকে কি পরিমাণ যাত্রী হলো। প্রবেশ করছি প্রিন্স আওলাদ 10 লঞ্চে। লঞ্চটি কিন্তু বেশ বিলাসবহুল লঞ্চ, অনেক সুন্দর একটা লঞ্চ, অনেক সুন্দর লাইটিং, ডেকোরেশন এবং যাত্রীদের জন্য যেই যে ফ্যাসিলিটিস দরকার, এই যেমন লিফট দেখেন, এই লঞ্চে কিন্তু লিফট রয়েছে এবং এই লিফট কিন্তু চলমান, বন্ধ না। এই যে যাত্রীরা উঠতেছে লিফটে দেখেন। তো অনেক বিলাসবহুল একটা লঞ্চ প্রিন্স আওলাদ 10। তো দেখছেন এমবি প্রিন্স আওলাদ 10 লঞ্চের ডেক, এ হচ্ছে এমবি প্রিন্স আওলাদ 10 লঞ্চের নিচতলার ডেকের অবস্থা। আজকে দেখছেন কতটা কালারফুল এবং কতটা সুন্দর একটা ডেক কিন্তু এই লঞ্চে রয়েছে। আমার সবচেয়ে পছন্দের একটা লঞ্চ কিন্তু এই মানামি, তারপর প্রিন্স আওলাদ 10, সুন্দরবন 16, এই লঞ্চগুলো কিন্তু আমার বেশ পছন্দের এক লঞ্চ। আর এর মধ্যে প্রিন্স আওলাদ 10 লঞ্চটি কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে, বিশেষ করে এর লাইটিং, ডেকোরেশন এবং সার্ভিসের যে মান এবং যাত্রীদের জন্য তারা যেই ব্যবস্থাগুলো রেখেছে সবকিছুই অনেক চমকপ্রদ, অনেক বিষয় কিন্তু রয়েছে। আর সবসময় কিন্তু এদের লিফটটা চলমান থাকে, যে কোনো যাত্রী চাইলে লিফটে দ্বিতীয় তলায়, তৃতীয় তলায় যাতায়াত করতে পারে। দর্শক, আছি প্রিন্স আওলাদ 10 লঞ্চের নিচতলার ডেকে। তো দেখতে পাচ্ছেন ডেক, আমার পেছনে অসংখ্য ডেক যাত্রী যারা বরিশাল থেকে আজকে ঢাকা যাচ্ছে। দর্শক, একটু একটু করে সময় এগিয়ে চলছে, আর যাত্রী যারা বরিশাল থেকে আজকে ঢাকা যাবে তারা সবাই মোটামুটি লঞ্চে উঠে পড়েছে। আর কিছুক্ষণের মধ্যেই বরিশাল থেকে কিন্তু লঞ্চগুলো ছেড়ে দেবে। তো একে একে সবগুলো লঞ্চই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে প্রিন্স আওলাদ 10-এর পরে দেখতে পাচ্ছেন কুয়াকাটা 2, তারপরে রয়েছে পারাবত 12, এরপরে দেখতে পাচ্ছেন কীর্তনখোলা 10 এবং একদম শেষে লাস্ট ট্রিপে সুন্দরবন 16। দেশের নৌ সেক্টরে যে আলোড়ন ঘটিয়েছিল সুন্দরবন 16, সেই আলোড়নের ধারাবাহিকতায় আমরা কিন্তু পরবর্তীতে দেখতে পেয়েছি যে এম খান 7 লঞ্চ সেই বিশাল আকৃতি এবং সেই ডাইমেনশনেই তৈরি হয়ে আসছে। তো বর্তমানে এম খান 7 সার্ভিসের বাইরে আছে, খুব শিগগিরই এম খান 7 লঞ্চটিও কিন্তু ঢাকা বরিশাল নৌ রুটে যুক্ত হবে। কিন্তু তারপরও সর্ববৃহৎ লঞ্চের যে তকমা সেটি কিন্তু রয়েছে এই সুন্দরবন 16 লঞ্চের মাথার উপরেই। তো আমি প্রবেশ করছি সুন্দরবন 16 লঞ্চে। দেখা যাক কি অবস্থা সুন্দরবন 16 লঞ্চের। দেখতে পাচ্ছেন সামনে কেবিন বুকিং কাউন্টার এবং এখানে কেবিন বুকিং চলছে। আর এই হচ্ছে সুন্দরবন 16 লঞ্চের বিশাল ডেক, কত বড় ডেক দেখুন। আর আজকে ডেক যাত্রী দেখুন, 5টা লঞ্চ যাচ্ছে এবং প্রত্যেকটা লঞ্চেই কিন্তু অসংখ্য যাত্রী। দর্শক, হাঁটছি সুন্দরবন 16 লঞ্চের ডেক দিয়ে। অসম্ভব সুন্দর এবং বড় একটা বিশাল আকৃতির লঞ্চ এবং বিশাল ডেক, অনেক যাত্রী ধারণ ক্ষমতা। আমার সামনে, পেছনে, ডানে বামে শুধু যাত্রী আর যাত্রী দেখতে পাচ্ছেন। একদম লঞ্চের ওই পেছন পর্যন্ত শুধু যাত্রী আর যাত্রী। আজকে 12ই এপ্রিল, আজকে শনিবার, 5টা লঞ্চ যাচ্ছে। গতকালকে কিন্তু 7টা লঞ্চ ছিল। আর আজকের যাত্রী দেখুন। তো যতদিন পর্যন্ত এভাবে 4টা 5টা লঞ্চ বরিশাল থেকে যাচ্ছে,
লঞ্চ প্রেমী এবং যাত্রীদের জন্য এটা কিন্তু একটা ভালো সংবাদ যে বরিশাল লঞ্চ ঘাটে তারা অনেকগুলো লঞ্চ এই মুহূর্তে পেয়ে যাচ্ছে এবং সবাই রিল্যাক্সে যাতায়াত করতে পারতেছে এই ঢাকা বরিশাল নৌ রুটে এখন বর্তমান সময়। বিশেষ করে বরিশাল থেকে ঢাকা যেহেতু লঞ্চের সংখ্যা বেশি আছে, যাত্রাপথে তাদের খুব একটা অসুবিধা কিন্তু হচ্ছে না। দর্শক 9টা বেজে 11 মিনিট, আগেই বলেছিলাম ফার্স্ট ট্রিপে থাকছে প্রিন্স আওলাদ 10। তো দেখতে পাচ্ছেন ফার্স্ট ট্রিপে ছেড়ে যাচ্ছে প্রিন্স আওলাদ 10 লঞ্চ, আর 9টার পরপরই ছেড়ে যাওয়ার কথা যেমনটা আগে বলেছিলাম। 10 মিনিট লেট হয়েছে, তবে 9টা থেকেই কিন্তু সিঁড়ি ওঠানো, আলাদ উঠানোর কার্যক্রম কিন্তু চলমান ছিল। দেখতে পাচ্ছেন রুটের অন্যতম বিলাসবহুল একটি লঞ্চ সুন্দরবন প্রিন্স আওলাদ 10 কিন্তু ছেড়ে যাচ্ছে। দর্শক ঘাটের একদম লাস্ট প্রান্তে আসলাম, দক্ষিণ প্রান্ত থেকে কিন্তু এখন সুন্দরবন 16 ব্যাক গিয়ারে দিয়ে দিচ্ছে। তো প্রিন্স আওলাদ 10 লঞ্চ ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ব্যাক গিয়ারে দিচ্ছে সুন্দরবন 16। নয়টা বেজে 19 মিনিট এখন ঘড়ির কাঁটায়। তো সেকেন্ড ট্রিপের লঞ্চ ছেড়ে যাচ্ছে এখন সুন্দরবন 16। এরপরে কিন্তু ঘাটে থাকবে আর মাত্র 3টা লঞ্চ। সুন্দরবন 16 যে কত বড় একটা লঞ্চ সেটি কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন। এমনি এমনি তো আর সর্ববৃহৎ লঞ্চ বলা হয় না এই লঞ্চটিকে, বিশাল আকৃতির লঞ্চ সুন্দরবন 16। দুইটা লঞ্চ কিন্তু ছেড়ে গেছে, এখনো ঘাটে আছে কীর্তনখোলা 10, পারাবত 12 এবং কুয়াকাটা 2। আর বলতে না বলতে পারাবত 12 কিন্তু ব্যাগারে। ওই যে দেখেন শেষ মুহূর্তে যাত্রী উঠতেছে কিভাবে। বিলাসবহুল পারাবত 12 দ্য অপটিমাস প্রাইম চলে যাচ্ছে বরিশাল ঘাট ছেড়ে ঢাকার উদ্দেশ্যে। দর্শক আজকের থার্ড ট্রিপ, থার্ড ঘাটে চলে গেল পারাবত 12, অন্যতম বিলাসবহুল এবং বৃহৎ একটা লঞ্চ, দ্বিতীয় বৃহত্তম লঞ্চ কিন্তু বলা যায় পারাবত 12কেই। তো সুন্দরবন 16, পারাবত 12 দুইটা বিলাসবহুল লঞ্চ আজকে যাচ্ছে বরিশাল থেকে, এবং এই দুইটা বড় লঞ্চের স্বাদ কিন্তু পেতে যাচ্ছে আজকে বরিশাল টু ঢাকা যাত্রীরা। দর্শক আর কিছুক্ষণের মধ্যেই দেখলেন কুয়াকাটা 2 লঞ্চের কিন্তু ক্যাবেল উঠানো হলো, 9টা 30 বাজে এখন। আর লাস্ট ট্রিপে থাকা কীর্তনখোলা 10কে রেখেই কিন্তু ব্যাক গিয়ার দিতে যাচ্ছে কুয়াকাটা 2। ওই যে পিছনে পারাবত 12 যাচ্ছে, আর এদিক থেকে কুয়াকাটা 2 ব্যাক গিয়ার দিল মাত্র।
9:30 এসে 4 নম্বর লঞ্চ হিসেবে কুয়াকাটা 2 ঢাকার উদ্দেশ্যে গমন করলো বরিশাল ঘাট থেকে। আর হয়তো 5 থেকে 7 মিনিটের মধ্যেই আমরা সর্বশেষ লঞ্চ কীর্তনখোলা 10কেও আজকে ঘাট ছাড়তে দেখব। দর্শক, লাস্ট ট্রিপে ছেড়ে যাওয়ার জন্য কীর্তনখোলা 10-এর লস্কর কিন্তু দেখছেন ওই যে আলনির উপরে উঠে গেছে। যে মেটাল ওয়্যারটা আছে আলাদা আছে সেটা তার হাতে তুলে দেওয়া হলো। আর ঘড়ির কাঁটা এখন 9:33। আপনারা হয়তো বুঝতে পারবেন যে বরিশাল থেকে ফার্স্ট ট্রিপ এবং লাস্ট ট্রিপ দুইটা লঞ্চ বা সবগুলো লঞ্চ কয়টায় ছেড়ে যায়, সর্বশেষ লঞ্চও কয়টায় ছেড়ে যায়, সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। তো ঘড়ির কাঁটা এখন 9:33 এবং এখন আলাদ উঠানো হচ্ছে। যে আলাদটা অনেক ভারী, এজন্য দেখেন লস্করের বেশ ভালোই কষ্ট হয়। ওই আলাদ নিয়ে তারপরে লঞ্চের দুই প্রান্তে 2 খুঁটি আছে, ওই খুঁটিতে বাঁধা হবে। আর বলতে না বলতে 9:35 ব্যাক গিয়ার দিচ্ছে কীর্তনখোলা 10। কীর্তনখোলার বুকে দেখতে পাচ্ছেন কীর্তনখোলা 10-এর বিচরণ। দেখছেন মোবাইল রয়ে গেছে। তো ছেড়ে যাচ্ছে কীর্তনখোলা 10, তারই মালিক পক্ষের মোবাইল রয়ে গেছে। তো সে মোবাইল আনতে যাওয়া হচ্ছে ট্রলারে। ট্রলার যাচ্ছে দেখেন, লঞ্চ বেশি দূরে যায়নি, আশা করি পেয়ে যাবে। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা ছিলেন, তো যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন। পরবর্তী ভিডিওতে আবারও হাজির হব আমি হাসান হৃদয়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর বরিশাল সিঙ্গার্সের সাথেই থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।